আরো এক গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনার মামলায় আটকালো ভাতা এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টে 26 সেপ্টেম্বর পর্যন্ত চাকরিহারাদের ভাতায় স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। ফলে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের এখনই ভাতা নয়, গ্রুপ সি শিক্ষাকর্মীদের 25,000 টাকা ভাতার সিদ্ধান্ত নেয় রাজ্য। একইভাবে গ্রুপ ডি কে 20,000 টাকা ভাতা দেওয়ার কথা জানায় রাজ্য সরকার। সেই ভাতায় স্থগিতাদেশ দিয়ে রাজ্যকে 4 সপ্তাহে হলফনামার নির্দেশ হাইকোর্টের। তার 2 সপ্তাহের মধ্যেই পাল্টা হলফনামা জমা দেবেন মামলাকারীরা। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের 25,000 এবং 20,000 টাকা দেওয়ার যে ডিসিশন তারা নিয়েছিলেন, যে স্কিম তারা ডিক্লেয়ার করেছিলেন, সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, তার প্রত্যুত্তরে 2 সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিট দেব, তারপরে ম্যাটারটি শুনানির জন্য আসবে। ভাতায় স্থগিতাদেশের জেরে হতাশ চাকরিহারারা, শিক্ষাকর্মীরা। আমরা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম, সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি খারিজ হয়েছে, তাই সরকারের উচিত আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা আইনি ব্যবস্থার মাধ্যমে। আমরা সেই দাবিতেই আপনারা দেখেছেন মধ্যশিক্ষা পর্ষদের ভেতরে আমরা অনশন চালাচ্ছিলাম। আমাদের দাবি ছিল যে আপনারা যাই করবেন না কেন যোগ্যদের জন্য করুন, কিন্তু সেখানে তারা যোগ্য অযোগ্য মিশিয়ে সবাইকেই এই ভাতাটা দেওয়ার ব্যবস্থা করে, যার ফলে কেসটা চ্যালেঞ্জের মুখে হয় এবং অযোগ্যদের এটা দেওয়ার কারণে এই কেসটা খারিজ হয়। শুধুমাত্র যোগ্য শিক্ষাকর্মীদের জন্যই কোনো কিছু স্টেপ নেওয়া হলে হোক, নয়তো যতবারই অযোগ্যদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে ততবারই সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রতিবার প্যানেল ক্যান্সেল হয়েছে এবং পরবর্তীতেও যা স্টেপ নেওয়া হবে সেটা যদি অযোগ্যদের দেওয়া হয় তাহলে এই প্যানেলটা ক্যান্সেল হবে। যোগ্য অযোগ্য একসাথে মিশিয়ে দিয়ে যদি ভাতা দেওয়া হয় তাহলে সেটা কখনোই সম্ভব না। যাদেরকে 12% সুদের হারে টাকা ফেরত দিতে বলেছে, যারা পরীক্ষায় বসতে পারবে না বলেছে, তাদেরকে যদি পুনরায় টাকা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই রায় আটকাবে, এটা আমরা অনেক আগে থেকেই জানতাম। পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। বাকি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন আছে, সেখানে কি হয় সেদিকেও আমাদের চোখ থাকবে। আপাতত আশার আলো কিছু দেখছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। ভাতায় হাইকোর্টের স্থগিতাদেশের পরই রাজনৈতিক চর্চা তুঙ্গে। ট্যাক্স পেয়ারের মানি স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডি তে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। মানবিক মুখ্যমন্ত্রী, গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল? পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। আরো এক চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের, ফের পুলিশের জালে ভুয়ো পুলিশ। বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় আর নিজেকে পুলিশ প্রমাণ করতে এন্টালি থানায় অভিযুক্ত। ঠিক কি ঘটনা, কিভাবে পুলিশের জালে, ডিটেল জানাবো আপনাদের। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কিভাবে পুলিশের জালে ভুয়ো পুলিশ? দেখো, প্রথমে জানিয়ে রাখবো দীপ্তেন্দু বাগ ওই যুবকের নাম, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের 2য় বর্ষের পড়ুয়া। বান্ধবীকে ইমপ্রেস করতে বা বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে তার সঙ্গে পরিচয় করা এবং আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে পড়া। এরপরই আজকে সকাল 10:30 নাগাদ ঠিক ওই বান্ধবীকে সাথে নিয়েই চলে এসেছিলেন এই এন্টালি থানাতে। এবং এন্টালি থানায় যখন আসে তখন তার পরনে ছিল রাজ্য পুলিশের ইউনিফর্ম এবং শটান এন্টালি থানায় ঢুকে পড়েন বান্ধবীকে নিয়ে। এবং বান্ধবীকে নিয়েই তখন যারা কর্তব্যরত যারা অফিসার ছিলেন তাদের দেখে স্যালুট করেন এবং তারপরেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান এক অফিসারকে। সেখান থেকে কিন্তু সন্দেহের সূত্রপাত। এরপরেই যখন জানতে চাওয়া হয় যে পরিচয় কি
নাম কি, কোথা থেকে এসেছে, তখন নিজেকে প্রথমে যারা কর্তব্যরত যারা অফিসার ছিলেন এন্টালি থানার তাদেরকে তিনি জানিয়েছিলেন যে তিনি ভবানী ভবনে তিনি পোস্টেড এবং ভবানী ভবনে তিনি ইন্সপেক্টর পদে তিনি চাকরি পেয়েছেন এবং সেখানে তিনি কর্মরত রয়েছেন। কিন্তু তার পোশাক, তার পরনে থাকে ইউনিফর্ম এবং তার আচরণে পুলিশের সন্দেহ হয়। তার বান্ধবীকেও এক্সামিন করা শুরু হয় এবং তাকেও এক্সামিন করা শুরু হয়। তারপরেই বেরিয়ে আসে আসল সত্য, কারণ বান্ধবীকে ইমপ্রেস করা ছিল তার মূল লক্ষ্য এবং তিনি বলেছে তার বান্ধবীর কাছে দাবি করেছিলেন যে তিনি পুলিশে চাকরি করেন এবং একই সঙ্গে এন্টালি থানাতে তার একজন পরিচিত পুলিশ অফিসার রয়েছেন এবং তার সাথে পরিচয় করাতে নিয়ে আসছেন। এই বলেই কিন্তু আজকে এন্টালি থানায় বান্ধবীকে সাথে নিয়ে এসেছিলেন এই দীপ্তেন্দু বাগ। তারপরেই পুলিশের সন্দেহ বাড়ে এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে আসল পরিচয় বেরিয়ে আসে। সে আদতে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। সে পুলিশ ইউনিফর্ম একটি জায়গা থেকে তিনি সেটা পারচেস করেছিলেন। কোথা থেকে পারচেস করেছেন সমস্ত এই মুহূর্তে ইনভেস্টিগেশন পারপাসে রয়েছে। ইতিমধ্যে সরকারি কর্মী সেজে প্রতারণা এবং পুলিশ পার্সোনাল সেজে চিটিং এই সমস্ত ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাকে শিয়ালদা কোর্টে পাঠানো হয়েছে এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানানো হয়েছে এন্টালি থানার তরফে। কারণ এসপি সেজে প্রতারণায় ধৃতের আরও কীর্তি ফাঁস। গতকালই গড়ফা থেকে জলে ভুয়ো পুলিশ সুপার। ভুয়ো এসপির বিরুদ্ধে সরব তারই গাড়ির চালকও। গড়ফার ভাড়া বাড়িতে ধৃতের সঙ্গেই থাকতেন চালক। চালকের থেকেও দফায় দফায় 15 লক্ষ টাকা চোট। ফেব্রুয়ারি থেকে দফায় দফায় টাকা হাতানোর অভিযোগ। ধৃত সুস্মিত সেন 15 লক্ষ টাকা হাতাই বলেই অভিযোগ গাড়ির চালকের, তারই গাড়ির চালক। সুস্মিত সেনের গ্রেফতারির পরেই সরব হয়েছে চালক। শুধুই এসপি পরিচয় দিয়ে চাকরির টোপে প্রতারণা নয়, মহিলাদের প্রেমের প্রস্তাব দিয়েও চলতো কারসাজি। ভুয়ো পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ চালকের। অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়েই কলকাতায় বাড়ি ভাড়া আর পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা। চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে। পুলিশের জালে ভুয়ো পুলিশ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন। সুস্মিত সেন, ফিটফাট চেহারা, গায়ে পুলিশের পোশাক, মাঝে মধ্যেই নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন। নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে। অভিযোগ এই এসপি পরিচয় দিয়েই চালাতেন প্রতারণা। চাকরির টোপ দিয়ে কারো থেকে 1 লক্ষ টাকা, কারো থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানায়, যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। আমাকে চেয়েছিল 4 লাখ টাকা, বলেছিল একটা কাজ দেবো, সরকারি যে কাজ দেবো, যে কোনো একটা সরকারি কাজ দেবো। আমার থেকে নিয়েছে, টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি। সমস্ত ডকুমেন্টস নিয়েছে, সাইন করালো, উনি ওরা স্ট্যাম্প মারলো। অ্যাডিশনাল এসপি ওনার একটা স্ট্যাম্প ছিল, ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে, 1 লাখ টাকার আগে তুমি এখন দেবে, চাকরি পরে। আমাকে বলে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ক্যাফেতে আসতো। ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল। আমার কাছ থেকে আপাতত 99,000 টাকা মতো নেওয়া হয়েছিল। আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ 76,000 কি 78,000 টাকা দেবে ল্যাপটপ, দামি ল্যাপটপ, আর একটা এসি নেওয়া হয়েছিল। আমরা তো অ্যাকচুয়ালি জানতামই ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো। যাই হোক, হ্যাঁ সার্ভিস বল ছিল, হাতে ছিল রিভলভারটা। আমরা জানতাম না যে ওটাও আর কি ফেক। আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে বলেছে করবো না। তো এরকম বলছো যে ঠিক আছে করবো না, এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যারেস্ট করে দেবো। পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গড়ফায় বাড়ি ভাড়া। এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক। জানুয়ারিতে মনে হয় এসেছিল, নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি, উনি বড় পুলিশ অফিসার। পুলিশে ওই যে নীলবাতি দেওয়া যে সাদা গাড়িগুলো, সেই গাড়ি আসতো। ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন। উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, সিম কার্ড। পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত। এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু। আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ। নিউজ 18 বাংলা।
বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালনে উত্তেজনা, সুকান্তর বাইক মিছিলে বাধা দিতেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাড়ি থেকে বাইক মিছিল, নেতাজি ভবন পর্যন্ত বাইক মিছিলের আবেদন। ভবানীপুরে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। বাইক মিছিলে বাধা দিতেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের। বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালনে উত্তেজনা, সুকান্ত বাইক মিছিলে বাধা দিতেই উত্তেজনা। ভবানীপুরে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাইক মিছিল, নেতাজি ভবন পর্যন্ত বাইক মিছিলের আবেদন। তার হিস্টোরিক্যাল বেসিস কি, ঐতিহাসিক পটভূমি কি, সেটা তো বলুন বাংলার মানুষকে। কেন সেটা পশ্চিমবঙ্গ দিবস? পয়লা বৈশাখ আমাদের কালচারের সাথে জড়িত, আমরা পালন করি। আজকে ভোটাভুটি করে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস বলুন, পশ্চিমবঙ্গ দিবস বলুন, পশ্চিমবঙ্গ রক্ষা দিবস বলুন, যা নাম দিবেন দিন, কিন্তু আজকের দিনটাকে তো পালন করা উচিত রে ভাই। কেন পালন করবেন না? 58/21 ভোটে আমরা জিতেছিলাম। জ্যোতি বসু এই হিন্দু পশ্চিমবঙ্গের জন্য ভোট দিয়েছিলেন। রাজ্যের অধিকারের প্রশ্ন মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করেননি, রাজ্যের সঙ্গে আলোচনা করেননি, নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলেন এটাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। বাংলার কেউ করবে না, ওই ওদের বিজেপির কিছু লোক বাংলা দিবস মানতে পারেন। পয়লা বৈশাখ আমাদের সিদ্ধান্ত, বিধানসভায় গৃহীত প্রস্তাব, সেই প্রস্তাব গৃহীত এবং সেটি পশ্চিমবঙ্গ দিবস।